নমস্কার প্রিয় ছাত্রছাত্রী, ক্যালকাটা ইউনিভার্সিটি বিএ 6 সেমিস্টার হিস্ট্রি জেনারেল পেপারে সাজেশন দিচ্ছি ডিএসই B1 পেপার। এখান থেকে তোমরা অবশ্যই কমন পাবে। দেখো প্রথমে সবসময় মনে রাখবে ফাইনাল সাজেশনের জন্য পূর্ববর্তী বছরের প্রশ্নপত্র সম্বন্ধে খুবই ধারণা থাকা দরকার। সেখান থেকে কোশ্চেন আসছে কি আসছে না, সেগুলো রিপিট হচ্ছে কি হচ্ছে না, সেগুলো জানা দরকার। তোমাদের কোশ্চেন অনেকগুলো আমি বলবো, কিন্তু তার মধ্যে ফাইনাল সাজেশন মাত্র কয়েকটা বলবো, সেগুলো থেকে কিন্তু পরীক্ষায় আসবেই। ভালো করে দেখো, প্রথমে 20 নম্বরের প্রশ্ন যেগুলো আমি রেখেছি, দেখো এখানে ইংল্যান্ডের শিল্প বিপ্লব সম্পর্কে একটি প্রবন্ধ লেখো। এই বিপ্লব কেন প্রথম ইংল্যান্ডে শুরু হয়েছিল, যেটা 2023-21 সালে এসেছে। এবারে আসার চান্সও প্রবল রয়েছে। ফাইনাল সাজেশন এটা রয়েছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ইউরোপীয় সমাজের ওপরে শিল্প বিপ্লবের প্রভাব আলোচনা করো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পরের প্রশ্ন, ঊনবিংশ শতকের দ্বিতীয়ার্ধে সমাজতান্ত্রিক আন্দোলনের প্রধান প্রবণতা বৈশিষ্ট্য লেখো। মূল্য বিপ্লব বলতে কি বোঝো? ষোড়শ শতকীয় ইউরোপীয় অর্থনীতির ওপর এই মূল্য বিপ্লবের প্রভাব কেমন ছিল, গুরুত্বপূর্ণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। জার্মান শিল্পায়ন প্রক্রিয়ার বৈশিষ্ট্য অথবা জার্মান শিল্পের অগ্রগতির কারণগুলি আলোচনা করো, গুরুত্বপূর্ণ রয়েছে। শিল্পায়ন কিভাবে ইউরোপে একটি নতুন শ্রমিক শ্রেণী জন্ম দিয়েছিল, শ্রমিক শ্রেণীর আন্দোলন সম্পর্কে আলোচনা করো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঔপনিবেশিক শাসন কিভাবে ইংল্যান্ডের শিল্পায়ন প্রক্রিয়াকে সাহায্য করেছে, বাণিজ্যিক পুঁজিবাদের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। ইংল্যান্ড ও ফ্রান্সের শিল্পায়নের তুলনামূলক আলোচনা করো। পুঁজিবাদ সম্পর্কে কার্ল মার্কসের মতবাদ আলোচনা করো। দ্য ওয়েলথ অফ নেশন গ্রন্থে আলোচিত মূল ধারণাগুলি কী ছিল, ফ্রান্সের শিল্পায়ন প্রক্রিয়া কিভাবে ইংল্যান্ডের থেকে আলাদা ছিল। এইবার তোমাদের বলি ফাইনাল সাজেশনের মধ্যে কোনগুলো রয়েছে। দেখো প্রথমে 1 নম্বর কোশ্চেন অবশ্যই থাকবে, এই দুটো 3খানা কোশ্চেন, 4টে, 5টা, এই 5টি প্রশ্ন কিন্তু তোমাদের পড়তেই হবে। যে 5টা বললাম সেই 5টা প্রশ্ন তোমাদের পড়তেই হবে। 5টা না, অ্যাকচুয়ালি 6টা প্রশ্ন, 6খানা প্রশ্ন করতে হবে। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট রয়েছে। 6টা প্রশ্ন পড়ো। মান 20-র জন্য মাত্র 6টা প্রশ্ন অবশ্যই তোমাদের পড়তে হবে। এগুলো থেকে আসার চান্স প্রবল রয়েছে, যার মধ্যে এগুলোতে একদমই বাদ দেওয়া যাবে না। 1-এরটা, 2-এরটা, 3-এরটা, 4-এরটা বাদ দেওয়া যাবে না। 1, 2, 3, 4 তো বাদ দেওয়াই যাবে না, এইগুলো পড়তেই হবে। ঠিক আছে, 12টা হচ্ছে মেন সাজেশনের অংশ, যার মধ্যে 6টা সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং 4টে যেগুলো পড়তেই হবে 100%। ওখান থেকে কিন্তু একটা কোশ্চেন আসতেই পারে। মান 20-র দুটো প্রশ্ন, মান 10-এর একটা এবং মান 5-এর 3টে প্রশ্ন লিখতে হয় তোমাদের। মান 20-র এই 6টার মধ্যে থেকেই আসবে, হয়তো 4টে পড়ে যাও, 4টের মধ্যে থেকেই আসবে তোমাদের প্রশ্ন, অবশ্যই প্রশ্নগুলো আসবে। মান 10-এর প্রশ্নের মধ্যে গুরুত্বপূর্ণ বলছি, ইংল্যান্ডের শিল্পায়নের কারণ বলো, গুরুত্বপূর্ণ রয়েছে। শিল্প পুঁজিবাদ বলতে কি বোঝো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বাণিজ্যিক বিস্তারে নেদারল্যান্ডের অর্থাৎ আমস্টারডামের ভূমিকা কি ছিল, গুরুত্বপূর্ণ রয়েছে। শিল্পায়ন কিভাবে ইউরোপের একটি নতুন শ্রমিক শ্রেণীর জন্ম দিয়েছিল, গুরুত্বপূর্ণ। সপ্তদশ শতকে ইউরোপের প্রধান বাণিজ্যিক শক্তি হিসেবে ইংল্যান্ড ও ফ্রান্স কিভাবে নিজেদের প্রতিষ্ঠা করেছিল। ইংল্যান্ডের বেস্টনী আন্দোলন, এনক্লোজার ব্যবস্থা সম্পর্কে একটি টিকা লেখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ফ্রান্স ও জার্মানিতে শিল্পায়নের প্রক্রিয়ার প্রধান বৈশিষ্ট্য আলোচনা করো। সংরক্ষণ নীতি বলতে কি বোঝো, সংরক্ষণ নীতি ও লেসে ফেয়ারের মধ্যে পার্থক্য লেখো। সপ্তদশ শতকের ইউরোপের কি কোনো অর্থনৈতিক সংকট দেখা দিয়েছিল। 9টা 10 নম্বরের প্রশ্ন দিয়েছি, যার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে এই 1টি প্রশ্ন, 2টি, 3টি, 4টি এবং 5টি। এই 5টা ভালো করে পড়ে যাও, এর মধ্যে থেকে একটা আসছেই। এবং যদি 5টা পড়তে যদি না পারো, প্রথম 4টে পড়ে যাও, তার মধ্যে থেকে একটি প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসছেই, লিখতে তো হবে একটা। এখান থেকেই তোমরা কমন পেয়ে যাচ্ছ। পরের প্রশ্ন, মান 5-এর জন্য বৈজ্ঞানিক সমাজতন্ত্রবাদ বলতে কি বোঝো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। লেসে ফেয়ার নীতি বলতে কি বোঝো, শিল্পে পুঁজি বলতে কি বোঝো। কল্পনা নির্ভর সমাজতন্ত্রবাদ, রবার্ট ওয়েনের অবদান লেখো। ষোড়শ শতকে ইউরোপীয় নব্য বণিকদের তুমি কিভাবে চরিত্রায়িত করবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ইংল্যান্ডের এনক্লোজার বা বেস্টনী আন্দোলনের উপর টিকা লেখো, যেটি খুবই গুরুত্বপূর্ণ। এবং আরেকটা জিনিস বলে রাখি, এটা কিন্তু মান 10-এও দেওয়া হয়েছে। প্রোটেস্ট্যান্ট মতবাদ কি পুঁজিবাদ গড়ে উঠতে সাহায্য করেছিল। সপ্তদশ শতকের ইউরোপের সবথেকে গুরুত্বপূর্ণ অর্থনৈতিক কেন্দ্র হিসেবে আমস্টারডামের উত্থান
সম্পর্কে আলোচনা করো, যেটা আমি মান 10-এও দিয়েছি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বাণিজ্যিক পুঁজিবাদের ওপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পুটিং আউট সিস্টেমের প্রধান বৈশিষ্ট্যগুলি কী ছিল, ইউরোপের সমাজের ওপর শিল্প বিপ্লবের প্রভাব কি আলোচনা করো, মার্কেলটাইন মতবাদ কী ছিল, কি বোঝো। জোলভারাইন সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখো, ফ্রান্সের অর্থনৈতিক উন্নতিতে তৃতীয় নেপোলিয়নের অবদান আলোচনা করো। মান 5 একটু বেশি পড়তেই হবে, কারণ 3খানা কোশ্চেন তোমাদের লিখতে হবে, সেখানে 4-5টা দিলে তো হবে না। সেই ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন এই 1-এরটি, 2-এরটি, 3-এরটি, 4-এরটি, 5-এরটি, এই 5টা প্রশ্ন যদি তুমি পরপর পড়ো, এখান থেকে হয়তো 2টো প্রশ্ন কমন পেয়ে যাবে। এর জন্য আর যদি বাকি কোশ্চেন কমন পেতে চাও, অবশ্যই 6-এরটা পড়বে, 8-এরটা পড়বে, 9-এরটা পড়বে, ব্যাস, আর দরকার নেই। এগুলোই পড়ো ভালো করে। তাহলে মোট কটা পড়ছো, 3টে, আর এখানে 5টা, 8টা 5 নম্বর তোমাদের পড়তেই হবে, যেখান থেকে তোমাদের পরীক্ষায় 3খানা লিখতে হবে। অবশ্যই এখান থেকে কমন পাবে। যাই হোক, ভালো করে দেখো কোশ্চেনগুলো, এগুলো তোমাদের সিলেবাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, এগুলো ভালো করে পড়বে। এবং সবসময় আমি বলছি, ফাইনাল সাজেশনের জন্য প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো স্টাডি করা কিন্তু খুবই জরুরি। সেখানে তোমরা বুঝতে পারবে যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন বারবার পরীক্ষায় আসছে কিনা, না নতুন কোশ্চেন প্রতিবার পরীক্ষায় আসছে। এই প্রশ্নপত্রের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বারবার একই প্রশ্ন কিন্তু রিপিট হচ্ছে। তাই জন্য প্রিভিয়াস ইয়ার অর্থাৎ 2021 সালের কোশ্চেন এবং 2023 সালের কোশ্চেন যাদের সলভ হয়ে গেছে, তাদের আর চিন্তা নেই, এই সাজেশন তাদের দরকার পড়বে না। কিন্তু যাদের 2021 এবং 23 অনেকগুলো প্রশ্ন মনে হচ্ছে, তাদের ক্ষেত্রে এখানে শর্টে দিয়ে দেওয়া হলো, এগুলোও তোমাদের কাজে লাগবে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও।